তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন যুবশ্রী প্রকল্প রিকোয়ারমেন্ট, যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ। ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট এই পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। প্রকাশ্য বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট কর্মী নিয়োগ হতে চলেছে। শূন্য পদের সংখ্যা কটি রয়েছে? 250টি শূন্য পদ রয়েছে। যারা যারা দ্বাদশ শ্রেণী পাস রয়েছেন তারাই এখানে সরাসরি আবেদন করতে পারবেন। যিনারা এইচএস দিয়েছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তিনারা আবেদন করতে পারবেন এবং তিনাদের ঊর্ধ্বে যিনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তিনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও ন্যূনতম 3 বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো এবং আপনাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে ফ্রেশার্স রয়েছেন তারাও এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। যারা যারা এখানে চাকরি করতে চান তাদের বয়স অবশ্যই হতে হবে ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে। অবশ্যই যারা ফ্রেশার্স রয়েছেন তিনারাও আবেদন করতে পারবেন এবং বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে এখানে পেয়ে যাবেন 14,000 টাকা থেকে 18,000 টাকা পর্যন্ত বেতন। এছাড়াও সুবিধা পাবেন পিএফ এবং ইএসআই এর সমস্ত কিছু প্রয়োজনীয় নথির মধ্যে আধার কার্ড এবং যা যা ডকুমেন্ট সার্টিফিকেট আছে সেগুলিও ম্যান্ডেটরি। এখানে আপনাদের প্রতি মাসে 14,000 টাকা থেকে 18,000 টাকা বেতন দেওয়া হবে এবং পিএফ থাকবে, এসআই এর ফ্যাসিলিটি থাকবে। এই সমস্ত কিছু আপনাদের কিন্তু দুটি ফ্যাসিলিটি এখানে কিন্তু আপনাদের দেওয়া হবে। থাকছে পারফরমেন্সের উপর ভিত্তি করে ইনসেনটিভ এর সুবিধা। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে কাজ করতে হবে। 10 জুলাই ফর্মাল ড্রেস এর সঙ্গে সিভি নিয়ে পৌঁছে যেতে হবে। এখানে কিন্তু আপনাদের সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে কাজ করতে হবে এবং 10 জুলাই ফর্মাল ড্রেস এর সঙ্গে সিভি নিয়ে পৌঁছে যেতে হবে। এবার আমরা দেখবো সে অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সে অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এমসিসি সিআইআই মডেল কেরিয়ার সেন্টার জব ড্রাইভ ডিটেলস অন 10 জুলাই 2024। রিকোয়ার্ডিং অর্গানাইজেশন নেম কি রয়েছে ফ্রেন্ডস? এম পকেট। জব রোল ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট যে পদে আপনাদের নিয়োগ করা হবে। জব লোকেশন কলকাতা জব লোকেশন রয়েছে এবং টোটাল নাম্বার অফ ওপেনিং 250টি ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদের 12 পাস অথবা গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এক্সপেরিয়েন্স অবশ্যই আপনাদের 3 বছরের কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে ফ্রেন্ডস। বলা হচ্ছে ক্ষেত্রে বা সংশ্লিষ্ট এলাকায় 3 বছরের পূর্বের কাজের অভিজ্ঞতা, একটি বিপিও যোগাযোগ কেন্দ্র পূর্বে কাজের অভিজ্ঞতা, ভয়েস প্রক্রিয়া, আউটবাউন্ড এবং ইনবাউন্ড পছন্দের ফ্রেশারও আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের বিপিও কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যারা ফ্রেশার রয়েছে তেনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং মিনিমাম আপনার এজ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। স্যালারি কি বলা হয়েছে? অবশ্যই আপনাকে 14,000 টাকা থেকে 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং পিএফ ইএসআই এর ব্যবস্থা রয়েছে, বেনিফিটস আপনারা পাবেন। ডকুমেন্টস নিড কি বলা হয়েছে ফ্রেন্ড, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলা হচ্ছে সমস্ত শিক্ষা নথি এবং আধার কার্ড আসল নথির সাথে যাচাই করা হবে। ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের সমস্ত তথ্য যা যা আপনার কাছে ডকুমেন্টস নিয়ে আছে সেগুলো নিয়ে যাবেন এবং আপনার অরিজিনাল আধার কার্ড যাচাই করা হবে। পিএফ এসআই এর বেনিফিটস পাবেন, এখানে এস বলা হয়েছে।
ফ্যাসিলিটিস, কি ফ্যাসিলিটিস আপনি পাবেন। এখানে বলা হচ্ছে অন্যান্য ক্ষতিপূরণ সুবিধা, ব্যক্তিগত কর্মক্ষমতা ভিত্তিক ইনসেনটিভ। এখানে আপনারা পেয়ে যাবেন অন্যান্য ক্ষতিপূরণে যা যা সুবিধা কোম্পানিরা দেয় ফ্রেন্ডস, সেগুলো কিন্তু আপনারা সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। এবং বলা হচ্ছে এসপিআই ক্রাইটেরিয়া। এসপিআই ক্রাইটেরিয়া কি বলা হয়েছে ফ্রেন্ডস, ইংরেজি এবং হিন্দিতে আপনার জ্ঞান থাকতে হবে, তাহলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং বলা হচ্ছে শিফট টাইমিং, যেটা শিফট টাইমিং বলা হচ্ছে অফিসের সময় সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনাদের কিন্তু এখানে কাজ করতে হবে, টোটাল 9 ঘন্টা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউর লোকেশন কি বলা হয়েছে, প্রেজেন্ট ইন্টারভিউ অ্যাড্রেস P5 কাসবা ইন্ডাস্ট্রিয়াল স্টেট ফেজ 3 কলকাতা, ল্যান্ডমার্ক গেট নম্বর 4 অপোসাইড ব্যাংক অফ মহারাষ্ট্র। সেই ইন্টারভিউর অ্যাড্রেস ফ্রেন্ড, যে অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে কি বলা হচ্ছে, ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস। এখানে বলা হচ্ছে ফর্মাল ড্রেস, অবশ্যই আপনাকে ফর্মাল ড্রেসে সিভি দিতে হবে, একটি ভালো পোশাক পরে যাবেন। বায়োডাটা আপনার নেওয়া হবে, ওই সময় ইন্টারভিউ নেওয়া হবে। ডেট অফ ইন্টারভিউ 10 জুলাই সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনার ইন্টারভিউ নেওয়া হবে। কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট পারসন কে রয়েছে ফ্রেন্ড, জয়দীপ রয় কন্ট্যাক্ট পারসন রয়েছে। এই সে দুটি মোবাইল নম্বর রয়েছে, 3টি। এই মোবাইল নম্বরে যোগাযোগ করে ওনার সাথে ডিটেলসে আরও সব কিছু জানতে পারবেন। এবং এটি গুগল লিঙ্ক রয়েছে, গুগল লিঙ্কে গিয়ে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। কিন্তু সবচাইতে কন্ট্যাক্ট পারসন যিনি রয়েছেন জয়দীপ রয় ফ্রেন্ডস, 3টা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এখানে ফ্রেন্ডস, আপনারা ওনার সাথে ভালোভাবে কথা বলবেন। তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।